আমরা তিনটা জীবনের কথা শুনতেছিলাম। প্রথমে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে আমরা আসি, মৃত্যু পর্যন্ত থাকবো। কেন থাকবো? ইবাদত করার জন্য। এই ইবাদত করতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় সম্পদ, সন্তান। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। এখানে গুরুত্বপূর্ণ একটা বাংলা বলতেছিলাম, কোটিপতি হওয়া হালাল ভাবে দোষণীয় না, কিন্তু কোটিপতি হতে গিয়ে আল্লাহকে আখেরাতকে ভুলে যাওয়া এটা দোষের। ভাই কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ? হালাল ভাবে বৈধ সম্পদের মালিক হওয়া, হালাল ভাবে মাইলের পর মাইল জমির মালিক যদি আপনি বৈধভাবে হন, এটা দোষের না, কিন্তু মালিক হতে গিয়ে যদি আল্লাহরে ভুলে যান, এটা দোষের। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, কিতাবুর রিকাকে এই হাদিসটা ইমাম বুখারী আনছেন কমল হওয়া অধ্যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, নবীজি তাকে পাঠাইছে বাহরাইন। বাহরাইনে আছে না অনেকে দেশের? বাহরাইন, তো বাহরাইনে নবীর পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করতেছে গভর্নর হিসাবে, তখন যাকে নবীজি বানাইছে তার নাম আলা ইবনুল হাজরামি। এই আলা ইবনুল হাজরামি বাহরাইনের জনগণের কাছ থেকে যারা মুসলমানদের অধীনে থাকবে, অমুসলিমরা, তারা ট্যাক্স দিতে হবে। ওই ট্যাক্সগুলা যিনি উঠাবেন তিনি হলেন আলা ইবনুল হাজরামি, একজন সাহাবী। তো তিনি ট্যাক্সগুলা জমা করবে, এই ট্যাক্স গিয়ে আনবে কে? নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। আবার বুঝেন, মদিনা থেকে একজন সাহাবীকে নবী পাঠাইলেন বাহরাইনে। বাহরাইন থেকে যেই ট্যাক্সগুলা জমা হইছে, যেই ভ্যাটগুলা জমা হইছে আমাদের দেশে, ওই খাজনা খারিজ, খাজনা দিতে হয়, এগুলা দিতে হয়, ওইগুলা দিতে হইতো। এইগুলা জমা করার পর যিনি আনবে গিয়ে তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ। তাহলে বলেন তো, সম্পদ এটা দুনিয়াবি জিনিস। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ প্রচুর ধন সম্পদ নিয়ে মদিনায় আসছে। সামিআতিল আনসার বিকুদুমিহি ওয়া আন্নাহু জাআ বিমাল। আনসারগণ সংবাদ পাইলেন নবীর সাহাবী আবু উবাইদা অনেক সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আনসারী সাহাবী আল্লাহ নবীর সাথে ফজরের নামাজে শরীক হলেন। ফালাম্মান সরাফা, নবী যখন নামাজের সালাম ফিরাইলেন, তাআররাদু লাহু, সবাই আল্লাহ নবীর কাছে কাছে গিয়ে বসছে। ফজরের পর ইমাম সাহেব কি করে? মুসল্লিদের দিকে তাকায়, মুসল্লি ইমাম সাহেবের দিকে। সাহাবায়ে কেরাম আজকে একটু বেশি আগ্রহ নিয়ে নবীজির কাছাকাছি গিয়ে বসছে। সাহাবীদের দিকে আল্লাহ নবী তাকাইলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। সাহাবীদেরকে দেখা নবীজি একটা মুস্কি হাসি দিলেন। কেন? বুঝাইলেন হাসির মাধ্যমে, বুঝছি আজকে কেন কাছে কাছে আইছো। নবীজি বললেন, আমি মনে করতেছি যে বিষয়টা তোমরা শ্রবণ করেছো, আবু উবাইদা সম্পদ নিয়ে মদিনায় আসছে, মাল নিয়ে মদিনায় আসছে, তাই ফজরের নামাজ আমার সাথে তোমরা পড়ছো। সাহাবীরা আল্লাহ নবীর দিকে তাকায় জবাব দেয়, আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই কইছেন, সম্পদের কথা শুনছি, শুই না এই জন্য আপনার কাছাকাছি এসে পড়ছি। নবীজি বলেন, আবশিরু ওয়া আমিলু মা ইয়াসুররুকুম। দুইটা বললাম, আরেকটা, মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তিনটি কথা বললেন। এক নাম্বার, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। কি গ্রহণ করো? হাদিসের এই জায়গা থেকে বোঝা যায় হালাল ভাবে বৈধ সম্পদ কামনা করা অন্যায় না। নবী বলছে সুসংবাদ গ্রহণ করো। তাহলে হালাল সম্পদ কামনা করা দোষের না। না হয় নবী সুসংবাদ কেন বলবে? আর সুসংবাদ কি কোনো খারাপ জিনিসের হয় নাকি? নবী বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। হাদিস থেকে বোঝা যায় হালাল সম্পদ কামনা করা এটা দোষের না। দুই নাম্বার বললেন, আমিলু মা ইয়াসুররুকুম, তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ করবে, যা তোমাদেরকে আনন্দ দিবে এমন সম্পদের আশা করো। এর মানে সম্পদের যে আশা করছো এর সুসংবাদ গ্রহণ করো।
আর তোমাদেরকে আনন্দ দিবে যেই সংবাদ, যেই সম্পদ, এই সম্পদের কামনা করো। সম্পদ দিব তোমাদেরকে, সুসংবাদ দিলেন, এটাও বললেন সম্পদও দিব, আশাবাদী থাকো, সমস্যা না। 3 নম্বরে বললেন, শোনো তোমরা, মাল ফাকর আখশা আলাইকুম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। আবার বুঝেন, 1 নাম্বার নবী বললেন সুসংবাদ গ্রহণ করো সম্পদের। 2 নাম্বার বললেন সম্পদ যা তোমাদেরকে দিব এই আনন্দটা তোমরা গ্রহণ করো। 3 নম্বরে বললেন দারিদ্রতার ভয় আমি করি না, তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে এই ভয় আমার নাই। তাহলে কি আছে? নবী বললেন ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া আলহাতকুম কামা আলহাতহুম। আমার আশঙ্কা দুনিয়ার এই সম্পদ আর চাকচিক্য তোমাদের সামনে এমন ব্যাপকভাবে বিছিয়ে দেওয়া হবে, যেমন অতীত জামানার মানুষের সামনে সম্পদ বিছায়া দেওয়া হয়েছে, অঢেল ধন সম্পদ। ওই সম্পদ কামাই করতে গিয়ে, প্রতিযোগিতা করতে গিয়ে তারা আখেরাত থেকে দূরে সরে গেছে, আখেরাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে। সম্পদ তাদেরকে আখেরাত থেকে দূরে সরায়া দিছে। আমার ভয় তোমরাও সম্পদের প্রতিযোগিতায় পড়ে তাদের মতো আখেরাত থেকে দূরে সরে যাবা, আমি নবী এই আশঙ্কা করি। নবীর এই আশঙ্কা কবে বাস্তবায়ন হবে নাকি চলছে? তাহলে 3টা কথা বললেন, হালাল ভাবে সম্পদ আশা করো, হালাল সম্পদের সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে বলতেছে বেশি সম্পদ হয়ে গেলে তোমাদের একটা সমস্যা হইতে পারে, এই আশঙ্কাও আমি করি। সেটা হলো অতীত জামানার মানুষকে বেশি সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহরে ভুলে গেছে। তোমরাও না জানি আল্লাহকে ভুলে যাও, আমার এই আশঙ্কা হয়। তাহলে হাদিস থেকে শিখতেছি হালাল সম্পদ কামনা করা দোষের না, হালাল সম্পদ চাহিদা পেশ করা এটা দোষের না। হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ছেড়ে দেওয়া, আল্লাহ ছেড়ে দেওয়া, নবী কয় এটার ভয় হয় আমার। কি শিখলাম হাদিস থেকে? হালাল সম্পদের সুসংবাদ কি দোষের? হালাল সম্পদ কামনা করা দোষের? হালাল সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহ ভুলে যাওয়া, আখেরাত ভুলে যাওয়া। মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। এইটা হলো আমাদের দুনিয়ার জীবন। তো দুনিয়ার জীবনে সম্পদ দরকার, সন্তানও দরকার। আবার সম্পদ, সন্তানকে টাকা পয়সা রাইখা যাওয়া এটাও দরকার। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনা নাস। তুমি তোমার সন্তানকে এমন অবস্থায় রেখা যাওয়া যে কারো কাছে সে হাত পাতে, এই হাত পাতা অবস্থায় কারো তোমার সন্তানকে দুনিয়াতে রেখে যাওয়ার চাইতে তুমি তাদের জন্য কিছু টাকা পয়সা রেখে যাওয়াটা আমি নবীর কাছে উত্তম। তাহলে সন্তানকে ধনী অবস্থায় রেখা যাওয়া মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখা যাওয়ার চাইতে বেশি উত্তম। তাহলে দেখেন হাদিস থেকে কি শিখতেছি? সম্পদ কামাই করা দোষের না, হালাল সম্পদের সুসংবাদ গ্রহণ করা দোষের না, সন্তানকে ধনী বানানো হালাল ভাবে এটাও দোষের না। দোষ একটাই, এটা কামাই করতে গিয়ে আল্লাহ ভুলে যায়, আখিরাত ভুলে যায়। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমাদেরকে কেন সৃষ্টি করছে? ইবাদত করার জন্য। তা আগের কথায় চলে যায় আবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, মরতে যেহেতু হবে তো বানাইছে কেন? এবার প্রশ্ন, ইবাদত কতদিন? সূরা হিজরের 99 নম্বর আয়াতে এটা আল্লাহ বলে দিয়েছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তো 3টা কথা বলেন, আমাদের সবার মরতে হবে। হ্যাঁ, আমাদের সবার কি করতে হবে? তাহলে দুনিয়াতে আসি কেন? ইবাদত কতদিন? মরণ পর্যন্ত। আবার আমাদের সবার কি করতে হবে? মরতে হবে। তো আসি কেন? ইবাদত কতদিন? মরণ পর্যন্ত। এটা আল্লাহ বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ আমাদের এই জীবনটা ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। এখন কথা হলো, মরণ কি আসলে এসে যাবে? সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কত হসপিটালে নিলেন কত জনকে, খালি কেন যেন না মরে। আল্লাহ কয় ফাইন্নাহু মুলাকীকুম, সাক্ষাৎ করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াত 21 পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, মরণ থেকে যদি তোমরা পালাও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যেখানেই থাকো। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াত। এবার তাকান, মৃত্যু আইসা গেছে আপনার, মৃত্যু আসার পর ওই বান্দা আল্লাহরে কি বলবে জানেন? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সুযোগ দেন না কেন? এবার ওই বান্দা বলবে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, মাবুদ আমি দান সদকা করতে পারি নাই, দান সদকা করার জন্য একটু সুযোগ দেন। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হতে পারি নাই, একটু সুযোগ দিয়ে দেন যেন নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সুযোগ দিবেন না। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা, যখন আসবে আগেও না পরেও না, ওই সময় মৃত্যু হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, এ সাহাবীরা তোমরা বেশি বেশি আল্লাহকে লজ্জা পাও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই তো আল্লাহকে লজ্জা পাই, আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহকে লজ্জাই পাই। হুজুর কেমন লজ্জা? আল্লাহকে লজ্জা পাই বলেই তো ইবাদত বন্দেগী করি, কত কিছু করি। নবীজি জবাব দিলেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, তুমি মৃত্যুবরণ করবা এই কথাটা স্মরণ করা। মৃত্যুর পর তোমাকে যে কবরের মধ্যে রাখা হবে ওই কবরের মধ্যে কিছুদিন তুমি মাটির সাথে মিশে যাইবা, এই কথাটা স্মরণ করা মানে আল্লাহকে লজ্জা পাওয়া। তুমি মারা যাবা, কবরে রাখার পর তুমি একদম গলে যাবা, সব শেষ হয়ে যাবে তোমার, তুমি মাটি হয়ে যাবা, এটা বেশি বেশি স্মরণ করা। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هازم اللذات يعني الموت, আল্লাহ নবী বলেন বেশি বেশি তোমরা স্মরণ করো যিকর হাদিমিল লাজ্জাত, সমস্ত স্বাদ গুলারে নষ্ট করে দেয় যে জিনিসটা, এটা বেশি বেশি স্মরণ করো। স্বাদ নষ্ট করে দেয় যে জিনিসটা, এই জিনিসটার নাম হলো মরণ। বলেন কি নাম? তাহলে আসেন আগের কথায় আসেন, সবাইকে কি করতে হবে? মরতে হবে। তা আসি কেন? কতদিন ইবাদত করব? এই তো মরণ, মরে যাবেন, সব শেষ। এবার আবু দাউদ শরীফের একটা বর্ণনা শুনেন, যদি আপনি মরণের সময় ইমানদার বান্দা হন, মরণের সময় কি বান্দা হন? ইমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বারা ইবনে আযিব, হাদিসটা মন দিয়ে শুনেন। এই মনে করেন কবর, এই কবর খনন করা হইতেছে, কাটা হইতেছে কবর, কবরটাকে মাত্র গর্ত করা চলতেছে, এখনো লাশ কবরে রাখা হয় নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা আল্লাহর নবীর সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হইছি। জানাজা পড়ার জন্য রওনা করার পর আমরা যাইতে যাইতে কবরের কাছে পৌঁছলাম, যে কবরের মধ্যে ওই আনসারী সাহাবীর লাশ রাখা হবে। সাহাবীর লাশ রাখা হবে যে কবরের মধ্যে, অন্য বর্ণনায় আল্লাহর নবী তাকায় দেখে প্রচন্ড ভিড়, মানুষগুলা চারদিকে ভিড় করে আসে।
আল্লাহ নবী মানুষগুলাকে এইভাবে ফাঁকা করতে করতে সামনে দিয়ে যায়। ওই আপনার অনেক সময় এরকম হয় না যে আপনি পিছন থেকে আসবেন, এই দেখি 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 কি হয়েছে, এইভাবে নবীজি মানুষগুলাকে দুই পাশ করতে করতে সামনে চলে। সাহাবী বলেন সামনে যাওয়ার পর তাকায় দেখে কবর খোঁড়া হচ্ছে। বর্ণনাকারী সাহাবী বলেন আল্লাহ নবীর দিকে তাকায় দেখলাম চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়তে পড়তে, এত চোখের পানি পড়তে পড়তে সামনের যে মাটি, ওই মাটি ভিজে গেছে, কাদা যুক্ত হয়ে গেছে। এবার অপর পাশ দিয়ে গেলাম, তাকায় আল্লাহ নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখলাম লম্বা সময় কবরের দিকে তাকায় আল্লাহ নবী কান্না করে। এটা হলো একটা বর্ণনা। আরেক বর্ণনা দেখেন, কবর খনন করা হয়েছে, নবীজি এটা একটা লাঠি, মনে করেন এটা একটা লাঠি, নবীজির হাতে একটা লাঠি, এই লাঠি নিয়ে এমনি বসে রয়েছে নিচের দিকে, নিচের দিকে তাকায় রয়েছে। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, এ তাকায় লাঠি দিয়ে নবীজি নিচের দিকে তাকায় আঁকাআঁকি করতেছে, এভাবে আঁকাআঁকি করতেছে। সাহাবীরা সবাই সামনে বসা এক ধ্যানে নবীজির দিকে তাকায় আছে। নবীজির সাহাবীরা বলেন কান্না আলা রুসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমন চুপচাপ আমরা বসা, মানে পাখি বসলেও পাখি ওখান থেকে যাবে না, কারণ আমরা মাথা টাথা নাড়াইতেছি না, চুপচাপ বসে রয়েছি। নিচে দিয়ে তাকায় হঠাৎ মাথা উপরে উঠাইছে, এবার উঠায় ওই যে কবর খনন করা হইতেছে, কবরের দিকে তাকায় বললেন ইস্তাইযু বিল্লাহি মিন হাদাবিল কবর মাররাতাইনি আও সালাসা। কবরের দিকে ইঙ্গিত করে আল্লাহ নবী বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবীজি বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা দুইবার অথবা তিনবার বললেন। এরপর আল্লাহ নবী বলেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আখিরাতের দিকে যখন রওনা হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, ঈমানদার বান্দার আত্মাটা স্বাগত জানিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত সুন্দর সুন্দর ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। সবার চেহারা সুন্দর, সুশ্রী, সাদা। এখন একটু বুঝেন, ওই ঈমানদার মারা যাবে তো শুয়ে রয়েছে, তখন আমরা কি করে আত্মীয় স্বজনরা দেখতে যাই, আরে মুমূর্ষ অবস্থায়। অনেক সময় সাধারণত আর কি যে উনি যে মারা যাবে এটা নিশ্চিত না, কিন্তু সাধারণত অনেক সময় দেখি আমরা যে অপেক্ষায় আছি, হঠাৎ উনি চলে গেছে। ঈমানদার যখন শুয়ে আছে, ওই যে ফেরেশতারা আসছে তারা এসে কি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, ঈমানদারের চোখ যেই পরিমাণ পর্যন্ত যায়, চোখের শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা দুইটা কাতার হয়ে ঈমানদারের আশেপাশে বসে যায়। মাআহুম হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধি আছে। ওয়া কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়, সুগন্ধি জান্নাতের কাফনের কাপড় নিয়ে। এখন আইসা পড়ছে লিডার সাহেব, যিনি আত্মাটা বের করবে, মালাকুল মাউত। কে আসছে? মালাকুল মাউতই বলবেন, আর কিছু বললে অন্য কিছু বললেন না, বলেন মালাকুল মাউত। তিনবার কোন বলেন মালাকুল মাউত, আবার বলেন মৃত্যুর ফেরেশতা। এটাই বলবেন এখন থেকে, কি বলবেন? মৃত্যুর ফেরেশতা। হ্যাঁ, কখনো কেউ জিজ্ঞাসা যদি করে যে মৃত্যুর ফেরেশতার লিডারকে, তখন বলবেন আজরাইল। কি বলবেন? মৃত্যুর ফেরেশতার লিডারকে যদি বলে তখন বলবেন, কিন্তু আপনি সবসময় বলবেন মৃত্যুর ফেরেশতা। কি বলবেন? মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা কেন বললাম, এটা আবার লম্বা আলোচনা, তাফসীরের বিষয়। মৃত্যুর ফেরেশতা এটা আবার আরেক জগৎ। ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে রয়েছে দুই পাশে। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, এবার মালাকুল মাউত তার কাছে আসছে। মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা, তার কাছে আসছে, মাথার কাছে আসছে। আসার পর ওই মৃত্যুর ফেরেশতা ঈমানদার বান্দাকে ডাক দিয়ে বলে আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা। সুবহানাল্লাহ। কি বলবে? হে, আবার বলেন না, আমাকে আপনাকে যেন এটাই বলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে কবুল করেন। আমার আপনার মৃত্যুর সময় যেন এটাই বলে আমাদের।
মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, ইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও। আত্মারে বলবে তুমি বের হও। এরপরে বলবে ওয়া আবশিরি বিরাউহি ওয়া রাইহান, সুসংবাদ গ্রহণ করো। বিরাউহি ওয়া রাইহান, আনন্দের সুসংবাদ, খুশির সুসংবাদ। ওয়া রাব্বিন রাদিন আনকি গায়রি গাদবান, এমন রবের সুসংবাদ গ্রহণ করো যে রব তোমার উপর সন্তুষ্ট, তোমার সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন। তুমি বের হও, তোমার উপর আল্লাহ খুশি। তুমি নাজ নেয়ামতের সুসংবাদ গ্রহণ করো, এমন রবের সুসংবাদ যে রব তোমার উপর রাগ করে নাই, রব তোমার উপর অনেক খুশি। বের হও, বের হও। তো ইমানদারের আত্মা বের হবে কেমনে? দেখেন কেমনে দেখেন, তো লাগানো আছে, তার দরকার নেই। মনে করেন বোতলের পানিটা এভাবে ফেলে দিবেন, সর্বশেষ কিছু ফোঁটা থাকে না, ওইটা কি একটু আস্তে আস্তে বের হয় না? নবীজি বলেন ইমানদারের আত্মাটা বের হবে তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা, পাত্রের মুখ থেকে ওই ফোঁটা যেমন আস্তে আস্তে বের হয় ইমানদারদেরকে, এখন তার আত্মাটা বের করা হবে এমন সুন্দরভাবে, তার আত্মাটা বের করে নেওয়া হবে। আত্মা বের করার পর মালাকুল মাউত আত্মাটা তার কাছে রাখবে। সামনে যারা বসা ওই ফেরেশতারা, লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইন, চোখের পলক পরিমাণ আত্মাটা মালাকুল মাউতের হাতে তারা রাখতে দেয় না। সামনে না একদল বসা, এরা কয় আরে আপনি রাখা লাগবে না এতক্ষণ, কি করব? আমাদের এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা দিয়ে দেয়। মুসনাদে আহমদে আরো লম্বা হাদিসটা, আবু দাউদেও মোটামুটি লম্বা। আত্মাটা দেওয়ার পর কি করে এদিক তাকান, এইভাবে আত্মাটা পেঁচায় ওই সাদা কাপড় দিয়ে। পেঁচানোর পর এবার আতর লাগায়, ওই জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে ওইটাও লাগায়। লাগানোর পর ফায়াসআদুনা বিহি ইলাস সামা, ওই আত্মা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়। আসমানের দিকে রওনা করার পর অন্যান্য ফেরেশতা, হাজার হাজার লাখ লাখ অসংখ্য অগণিত ফেরেশতা, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আত্মা বহনকারী ফেরেশতা, কার আত্মা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনে ফুলান, এই এলাকার নাম কান্দসী, উত্তরপাড়া অমুকের সন্তান অমুকের আত্মা আসমানের দিকে নিয়ে যায়। আপনারা কিভাবে জানলেন এটা কার আত্মা? আমরা জানলাম কিভাবে, এই ইমানদারের আত্মা থেকে এমন সুন্দর একটা গ্রান বের হয়েছে, এমন গ্রান মা হুজিদাত আলাল আর, এই আত্মার এমন সুন্দর গ্রান ছাড়া এত সুন্দর গ্রান দুনিয়ার জমিনে আর পাওয়া যায় না। ইমানদারের আত্মার গ্রানটা সবচেয়ে সুন্দর গ্রান, এরকম গ্রান দুনিয়ার জমিনে আর পাওয়া যায় না। তো নিয়ে গেছে। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতা দরজা খুলে দেয়, দরজা খোলার পর প্রথম আসমানে যায়। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানে যখন আত্মাটা নিয়ে যায়, আত্মার সামনে যত ফেরেশতা স্বাগত জানাইতে জানাইতে বলে, যাও যাও পরের আসমানে যাও। এইভাবে নিতে নিতে 7 আসমানের উপর চলে যায়। 7 আসমানের উপর যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, ও ফেরেশতারা থামো, আর আসার প্রয়োজন নাই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িন, উর্দু জগতের একটা জগৎ আছে ইল্লিয়িন, এই ইল্লিয়িনের মধ্যে আমার এই ইমানদার বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও। সার্টিফিকেট হয়ে গেছে, ভালো সার্টিফিকেট হয়ে গেল, ভালো। ইল্লিয়িনের মধ্যে আমল নামা জমা হয়ে গেছে, বাস এখন ভালো। আপনার ফলাফল শুধু এখন প্রকাশ পাবে ওই সামনে, এখন আপনার সবকিছু ভালো হয়ে গেছে। ইল্লিয়িনে জমা পড়ে গেছে আমল নামা। ইল্লিয়িনে যদি জমা পড়ে যায় ইনশাআল্লাহ পরবর্তী ধাপগুলা আর কঠিন হবে না, শুধু নিয়ম মেনটেন করে করে জান্নাত। ইল্লিয়িনে আমল নামা জমা পড়ার পরে দেহ কই? আপনারা কিন্তু ভুলে যায় না, দেহ কই? জমিনে। আরে আত্মায় না উপরে, দেহ কোথায়? জমিনে। এখন ওই দেহটারে কি করছি আমরা? গোসল করাইছি, গোসল করায় কবরে রেখে আসছি আমরা। ইমানদারের দেহ কবরে রাখা পর্যন্ত আমাদের মুমিনদের সাথে সাথে ফেরেশতারাও স্বাগত জানায়। এখন দেখি 3টা অবস্থা, দেহ, আত্মা, আমল নামা। আমল নামা ইল্লিয়িনে রেখে আসলো ফেরেশতারা, রয়ে গেল আত্মা আর দেহ। দেহ রাখলাম আমরা কবরে, এবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, হাদিসে আসছে তার আত্মাটা তার দেহের মধ্যে আবার প্রবেশ করায় দেওয়া হবে। তুর ফেরেশতা আসবে, আসার পর
ওই বান্দাকে ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা। একবার চিন্তা করেন, আল্লাহ না 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 করেন, যদি বলে ফেলে ও খারাপ আত্মা, যদি বলে ফেলে, শুধু একটু কথা নিয়ে নামাজ ধরেন আজকে, যে যদি খারাপ আত্মা বলে ফেলে কি হবে, নামাজটা ধরে ফেলেন ফজর থেকে। যদি বলে ফেলে, আজকে এশা যারা পড়েন নাই এশাটাও পড়ে ফেলেন, ফজর থেকে শুরু করে দেন এই টেনশনে যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আইসা বলবে ও প্রশংসনীয় আত্মা, এটা তো ঠিক আছে বললে, তো বিপরীতটা যদি বলে ফেলে, এ খারাপ আত্মা যদি বলে ফেলে, নামাজ ধরেন, নামাজ ধরেন, ইবাদত বন্দেগী ধরেন, যদি যদি বলে ফেলে, আল্লাহ যেন না আমাদের সবাইকে যেন প্রশংসনীয় আত্মাই বলে, আল্লাহ কবুল করেন। ফেরেশতা তাকে ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ, তুই বের হ, বের হ, বের হ, এমন রবের দিকে তুই বের হ যে রব তোর উপর রাগান্বিত, তোকে ক্ষমা করবে না, বের হ। আত্মাটা যখন বের হবে, বের হওয়ার সময় কাঁটা দিয়ে রুয়ের মধ্যে ঢুকি, ওই কাঁটাটা রুয়ের নিচে থেকে এইভাবে উঠানো যেমন মুশকিল, অথবা প্রতিটা পশমের গোড়ায় সুই দিয়ে কাঁটা দিয়ে আঘাত করলে যেমন কষ্ট হয়, এইভাবে পাপাচারের আত্মাটা কষ্ট দিয়ে তার থেকে বের করা হবে। বের করার পর সামনে যে ফেরেশতারা তাড়াতাড়ি আত্মাটা ওই যে জানি আসছে সালার বস্তার মধ্যে পেঁচাবে, পেঁচানোর পর আসমানের দিয়ে রওনা করবে। অন্যান্য ফেরেশতারা বলবে কার আত্মা কোথায় নিয়ে যাও, গন্ধে তো আর টিকতেছি না, এমন গন্ধ দুনিয়াতে আর কখনো পাওয়া যায় নাই। মুসলমান চিন্তা করবেন, ফেরেশতা সুগন্ধিও পাবে, দুর্গন্ধও পাবে। আমার আপনার ব্যাপারে যেন বলা হয় এত সুগন্ধি দুনিয়াতে আর পাওয়া যায় নাই, কিন্তু টেনশন করবেন বিপরীতটা যদি বলা হয়। আমার আপনার আশা হলো আমাদেরকে বলবে ও প্রশংসনীয় আত্মা, কিন্তু টেনশন করবেন যদি বিপরীতটা বলে ফেলা হয়। এবার ফেরেশতারা আত্মা নিয়ে যখন উপরের দিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও ফেরেশতারা, এই আত্মা নিয়ে আসমানে ঢুকার কোনো প্রয়োজন নাই, আগেরটা 7 আসমানের উপর চলে গেছে, এটারে বলছে আসমানে আনা দরকার নেই, যাও নিয়ে যাও। তা আল্লাহ কি করবো, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, সিজ্জিন নামক ভয়ঙ্কর একটা জেলখানা আছে, আমার বান্দার আমলনামা ওই সিজ্জিনের মধ্যে লেখা দাও, সিজ্জিন, সিজ্জিনে লেখা দাও, আমলনামা সিজ্জিন। লোকটারে আমরা মাটি দিয়ে দিছি, আল্লাহ বলবে রূহ দিয়ে দাও শরীরের মধ্যে, দিয়ে দিস। দিয়ে দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর দেখতে। আগের দুইজন ছিল খুব সুন্দর, এই দুইজনে দেখতে তাফসীর ইবনে কাসিরে জাল লেখছে এই দুইজনের ব্যাপারে, যে দেখেই ভয় পেয়ে যায়। কালো ভয়ঙ্কর আকৃতি, এই বড় বড় চুল একদম পায়ে পর্যন্ত, কি দেখতে মনে হয়, চোখগুলা দেখলেই ভয় পাবে। বসানোর পর প্রশ্ন করবে মার রব্বুকা, রবকে? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে হা হা লা আদরি, জানা নাই। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চেনো যাকে পালন করা হয়েছে। এক বর্ণনা আসছে ওই ব্যক্তি বলবে হা হা, তার ব্যাপারে শুনেছিলাম, মানো নাই। এবার ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি তোমাদেরকে সতর্ক করে নাই? আলেমরা কি বারবার তোমাদেরকে ব্যাপারগুলা বুঝায় নাই? ওই ব্যক্তি বলবে শুনছিলাম, মানি নাই। আল্লাহ বলবে এত প্রশ্ন করা দরকার নাই, আন কাযাবা আবদি, ও সব মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলবে সব মিথ্যা কথা, আফরিশুহু মিনান নার, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ও আলবিসুহু মিনান নার, শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। হাদিসে আসছে জাহান্নাম থেকে কবরের, ওই কবরে যখন জাহান্নামের গরম বাতাস শুধু আসবে, আস্তে আস্তে কবরের ছাদটা গরম হয়ে যাবে, বিছানাটা গরম হয়ে যাবে,
চারপাশের দেয়ালগুলা গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বিছানাটা হবে আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে ছাদটাও আগুনের ছাদ। এরপর নবী বলেন একজন তাকায় দেখবে ওই বান্দা পাশে একজন দাঁড়ায় আছে লোহার বিশাল বড় একটা ডান্ডা নিয়ে, ইয়াদরিবু দরবাতান, একটা আঘাত করবে, এই আঘাতে ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা কুল্লুস সাকালাইন ইল্লাল জিন ওয়াল ইনস। নবী বলেন ওই বান্দা এমন জোরে একটা চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া সবাই শুনতে পায়, গরু ছাগল হাঁস মুরগ সবাই। আমার আপনার হালাত ভালো হয় আশা করা, টেনশন করা যদি এরকম চিৎকার আমার হয়, এটা হলো টেনশন করা। প্রিয় ভাইরা বলছিলাম দুনিয়ার জীবন ইবাদত করতে হবে, মরণ পর্যন্ত ইবাদত, মরণ হবে দুনিয়া শেষ, এরপরে কবরের জগৎ, এই জগতে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন দুই দল মানুষ হবে। সূরা হুদে আল্লাহ বলছে মিনহুম শাকিয়্যু ওয়াস সাঈদ, একদল হতভাগা আর একদল সৌভাগ্যবান। টেনশন করা সৌভাগ্যবান হব আলহামদুলিল্লাহ, টেনশনে থাকা যদি হতভাগা হয়ে যায় এটা টেনশন। এরপর বাম হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা, আশা করা ডান হাতে পাবো, টেনশন করা যদি বাম হাতে হয়ে যায়। আশা করা কোন হাতে? টেনশন করা আল্লাহ না করেন না করেন, বাবু বাম হাতে হলে আমার কি অবস্থা হবে, কি অবস্থা আর হবে। আল্লাহ জাহান্নামের পারে যখন দাঁড়াবে বলবে খুজুহু ফাগুল্লুহু, এটারে ধরো, ফাগুল্লুহু এটারে বেড়ি পড়াও, বেড়ি পড়ায়া সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর এটারে ধাক্কা মেরে জাহান্নামে ফেলাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, একটা ৭০ গজ শিকল দিয়ে এটারে পেঁচাও। তাফসীরের কিতাবে আসছে কারণ নাক দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে শিকলটা বের করে এই শিকল দিয়ে তারে পেঁচায়া এরপর এই শিকল পেঁচানো অবস্থায় জাহান্নামে ধাক্কা। এ হলো আপনার তৃতীয় জীবন, দুনিয়ার জীবন, কবরের জীবন। আর একটা হলো কিয়ামতের মাঠে, হয়তো ডান হাতে না হয় বাম হাতে, আল্লাহ না করেন বাম হাতে যেন না হয়। প্রিয় ভাইয়েরা, যাই হোক যে বিষয়টা বলছিলাম, বলা হয়েছিল মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে একটু কথা বলার জন্য, যতটুকু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন নেক আমল নিয়ে কবরে যেতে পারি। প্রিয় ভাইয়েরা, ওই যে ওই কথাটাই মনে রেখেন, আশা করা ভালো কিছু হবে, টেনশন করা বিপরীতটা হলে কি হবে। এই জন্য কয়েকটা টেনশন আজকে দিয়ে দিলাম আপনাদের। আশা করা ইনশাল্লাহ ভালো কিছু হবে, আশা করা আমাকে প্রশংসনীয় আত্মা বলে ডাক দিবে, টেনশন করা যদি বলে ও পবিত্র আত্মার বিপরীতে যদি বলে ও খবিস আত্মা, এটা টেনশন করা। আশা করা আমার আত্মা থেকে সুগন্ধি বের হবে, টেনশন করা যদি বিপরীত দুর্গন্ধ বের হয়। আশা করা আমার আমল নামা ইল্লিগিনে থাকবে, টেনশন করা আল্লাহ না করেন যদি সিজ্জিনে চলে যায়। আশা করা আমার কবরের মধ্যে আমার অবস্থা হবে জান্নাতের বিছানা, টেনশন করা যদি বিপরীতটা হয়ে যায় জাহান্নামের বিছানা। আশা করা কিয়ামতে আমার আমলনামা হবে ডান হাতে, টেনশন করা আল্লাহ না করেন যদি বাম হাতে আমলনামা এসে যায়। এই টেনশন করা, এই হলো আখিরাত পরবর্তী জীবন নিয়ে এইভাবে আমরা ভাবনা করবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। তোরা আজকে থেকেই নামাজটা ধরে ফেলেন, যারা আজকেও এশার নামাজ পড়েন নাই হাত তোলার প্রয়োজন নাই, বাসায় গিয়ে বাড়িতে গিয়ে পড়ে ফেলেন, আজকে থেকে নামাজ ধরেন, নিয়ত করে ফেলেন যে ইনশাআল্লাহ আমি যতদিন সুস্থ অবস্থায় বেঁচে আছি এক ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃতভাবে আর ছাড়বো না ইনশাআল্লাহ। কি বলেন, সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, মিম্বরের আমানত যাদের সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই নিয়ে নেবেন। নতুন করে পঞ্চম ষষ্ঠ খণ্ড বের হয়েছে, পঞ্চম ষষ্ঠ খণ্ড বের হয়েছে। আগে ছিল 4 খণ্ড, এখন 6 খণ্ড, 1 থেকে 6 খণ্ড বের হয়েছে। গাড়ি মনে হয় একটু দূরে রাখা, তো যারা অনলাইন থেকে সংগ্রহ করেন ওরা অনলাইনে বিক্রি করে, কিভাবে জানে অনলাইনে একটা সিস্টেম আছে, আপনি এখান থেকে অর্ডার করবেন, ঠিক আপনার বাড়িতে এনে দিয়ে যাবেন, এটা একটা সিস্টেম। ওই সিস্টেমটা এটা অনলাইন ওলারা জানে। আরেকটা হলো ওরা এখানে নিয়ে এসেছে গাড়ি দিয়ে,
গাড়িতে যাদের লাগবে ওখান থেকে সম্ভবত একটু কম দামে পাবেন এখানে। এখান থেকে 1 থেকে 6 খণ্ড সংগ্রহ করে নিতে পারেন। সময় হলো আমি গাড়িতে উঠার আগ পর্যন্ত, গাড়িতে উঠে গেলে আর কেউ নেবেন না ইনশাল্লাহ। যাদের লাগবে মিম্বরের আমানত 6 খণ্ডই সংগ্রহ করবেন। আজকের আলোচনাটাও কোনো এক খণ্ডে পেয়ে যাবেন, তৃতীয় চতুর্থ বা কোনো এক খণ্ডে পেয়ে যাবেন। আমার এই মুহূর্তে মনে নেই কোন খণ্ডে। প্রথম খণ্ড মনে আছে সন্তানের 64টা অধিকার নিয়ে লেখা। দ্বিতীয় খণ্ড হলো আপনার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ নিয়ে লেখা। তৃতীয় খণ্ড হালাল হারাম নিয়ে লেখা, সুদের আলোচনা তৃতীয় খণ্ডে। তারপরে আপনার চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর নির্বাচিত অধিকার। এইগুলো সন্তানের অধিকারের মধ্যে মৃত্যুর আলোচনাগুলো পেয়ে যেতে পারেন। সন্তানের একটা অধিকার হলো মৃত্যুর পর কি কি করণীয়, ওখানে হয়তো আলোচনাগুলো আছে মৃত্যুর পর করণীয় সম্পর্কে। তো এটা প্রথম খণ্ডে না দ্বিতীয় খণ্ডে এই মুহূর্তে খণ্ডগুলার পৃষ্ঠা বাড়াইছে, তো এখন কোন খণ্ডে এটা চলে গেছে আমি বলতে পারি না। তো যাই হোক, যাদের লাগবে ওখান থেকে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করে নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।